মুসলমানদের জন্য তারা টার্গেট নিয়েছে যে মুসলমান মেয়েদেরকে তারা কিভাবে হিন্দু বানানো যায়, এই জন্য তারা সংঘবদ্ধ চক্র সুদূর পরিকল্পনা নিয়ে আমাদের দেশে কাজ করে। হিন্দুদের একটা প্রজেক্ট হলো, তাদের একটা ষড়যন্ত্রের একটা অংশ হলো সেই মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা হিন্দু বানায়, যেহেতু মেয়েদের আবেগ বেশি। এমনকি এই ক্ষেত্রে তারা কালো জাদুর আশ্রয় নেয়, নিয়ে মেয়েদেরকে টার্গেট করে তাদের দিকে আকৃষ্ট করে মেয়েদেরকে হিন্দু বানায়। হিন্দু না পারলেও তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের সতীত্ব নষ্ট করে। একজন মুসলমান মেয়ের জন্য সবচেয়ে বড় সম্পদ কি বলেন তো? তার সম্ভ্রম, তার সতীত্বই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ নষ্ট করে। আপনারা একটু চোখ ঘুরালে দেখবেন যে বর্তমানে কি চলছে দেশে। ভিতরে সব কিছু হয়ে গেছে। মুসলিম মেয়েরা আজকে মুসলিমদেরকে পছন্দ করে না, তাদের মূর্তি পছন্দ। এই জন্য আমাদের উচিত আমাদের আশেপাশের বোনদের, যেই সমস্ত বাবাদের সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে, আমাদের সতর্ক থাকতে হবে আমার মেয়েটা কার সাথে মেশে, কার সাথে যায়। কিছুদিন পূর্বে আপনারা খবর দেখেছেন, মোহাম্মদপুর একজন মুসলিম মেয়ের সাথে এক হিন্দু ছেলের সম্পর্ক, তাকে সে ভোগ করেছে অনেক দিন। যখন সে বলেছে তোমাকে বিবাহ করব, আমি মুসলমান হব, এই হচ্ছে তাদের মূল কথা যে মুসলমান হব। ভোগ করার পর যখন সে বিবাহ করে না, সাংবাদিকরা ধরেছে তুমি তাকে ভোগ করেছো কেন, হিন্দু হয়ে কেন সর্বনাশ করেছো? আচ্ছা, এটা ফ্রেন্ড সিস্টেম। কয় ফ্রেন্ড সিস্টেম আবার কি? কয় এটা ফ্রেন্ড সিস্টেম বুঝেন না? ফ্রেন্ড তো ফ্রেন্ড, তো সে ফ্রেন্ড, কিন্তু একজন মুসলমানের সম্পদ তো শেষ করে দিচ্ছে। অনেক বিষয় আছে যেটা আমাদের খুব সতর্ক থাকতে হবে ইমানকে রক্ষা করার জন্য, আমাদের মেয়েদের ছেলেদের রক্ষা করার জন্য, যেন হিন্দু না হয়ে যায়, কমপক্ষে কাফের না হয়ে যায়, ইমানের উপর থাকা যায়। এই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে।